আবারও খলনায়কের ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ধর্মীয় অনুভূতিতে আঘাতে শাহরুখ সালমানের বিরুদ্ধে মামলা। মৃত্যুর রহস্যের উদ্ঘাটন হলো প্রিন্সের। আজ অ্যাঞ্জেলিনা জোলির জন্মদিন। Hello viewers, this is Samia Mon. Welcome to Showbiz Tonight. তারকাদের লাইফস্টাইল এবং শোবিজ ওয়ার্ল্ডের লেটেস্ট আপডেট আছে আমার হাতে। শুরুতেই চলুন দেখে নেই শোবিজের এই সময়ের হালচাল আমাদের টুনাইট আপডেটসে। ৮ বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন ক্লোজ আপ তারকা সঙ্গীত শিল্পী রুমি। অ্যালবামটির শিরোনাম মুসাফির। 3টি গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। এরই মধ্যে শেষ হয়েছে গানগুলোর রেকর্ডিং। জিয়াউদ্দিন আলমের লেখা অ্যালবামটির গানগুলোর সুর ও সঙ্গীত করেছেন রেজওয়ান, জিয়াউদ্দিন আলম ও রাব্বি। আসছে ঈদে সিএমবির ব্যানারে প্রকাশ পাবে অ্যালবামটি। এবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বলিউডের 2 সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলাটি করেন অ্যাডভোকেট গৌরব গুলাতি। বর্তমানে মামলাটির আমলে নিয়েছে দিল্লি আদালত। রিয়েলিটি শো বিগ বস সিজন 9-এ 2 তারকাকে নিয়ে মন্দিরে একটি প্রোমো নির্মাণ করা হয়। সেই সময় তারা কেউ পা থেকে জুতা খুলেননি। এতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে দাবি করে এই মামলাটি করেন অ্যাডভোকেট গৌরব গুলাতি। 2002 সালে মুক্তি পাওয়া আখের সিনেমাতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। সিনেমার মাধ্যমে বেশ সুনামও কামিয়েছিলেন তিনি। এবার নির্মাণ হতে যাচ্ছে সিনেমাটির সিকুয়েল। সেখানেও একই ভূমিকায় দেখা যাবে বিগ বিকে। সিকুয়েল এই সিনেমাটি নির্মাণ করবেন আনিস বাজমি। অমিতাভ ছাড়া এই সিনেমাটির জন্য এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। যুক্তরাষ্ট্রের পপ সুপারস্টার গীতিকার ও সঙ্গীতজ্ঞ প্রিন্স দুর্ঘটনাবশত ব্যথানাশক ওষুধ ফ্যান্টালিনের মাত্রা অতিরিক্ত সেবনের কারণে মারা গেছেন। এই সিদ্ধান্তে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা করে। মিনেসোটার মিডওয়েস্ট মেডিকেল এক্সামিনারের কার্যালয় থেকে দেওয়া এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। 20 এপ্রিল নিজের বাড়ির লিফটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল প্রিন্সকে। তার মৃত্যু নিয়ে চলছিল নানা ধরনের জল্পনা কল্পনা। আর এতদিন পর উদ্ঘাটন হলো তার মৃত্যুর রহস্য। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ওরিয়ন উৎস কনসার্ট 2016 শীর্ষক একটি কনসার্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাৎসরিক তহবিল সংগ্রহের অংশ হিসেবে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান উৎস বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কনসার্টটি। কনসার্টে পারফর্ম করার মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন দেশের 2 জনপ্রিয় ব্যান্ড রেনেসা এবং অর্নামেন্ট ফ্রেন্ডস। শুরুতেই মঞ্চে গান পরিবেশন করেন ব্যান্ড রেনেসা। নিজেদের জনপ্রিয় সব গান দিয়ে মঞ্চ মাতান এই ব্যান্ড। রেনেসার পর মঞ্চে ওঠেন অর্নামেন্ট ফ্রেন্ডস। গান পরিবেশনের আগে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এগিয়ে আসা নিয়ে নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি। এরপর পরিবেশন করেন নিজের সব জনপ্রিয় গান। এভাবেই রেনেসা এবং অর্ণবের পারফরমেন্সের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজিত উৎস কনসার্ট 2016। সাকিব শুভ, শোবিজ টুনাইট। দর্শক, শোবিজ টুনাইট এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু শোবিজ টুনাইট। দর্শক, আমরা কিন্তু ফেসবুকেও আছি, লগ ইন করুন facebook.com/showbiz.tonight।
1956 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তি পায় প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তৎকালীন সময়ের ইডেন কলেজের ছাত্রী পেয়ারি বেগম। মুখ ও মুখোশ ছিল তার প্রথম ও শেষ সিনেমা। এরপর কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। সিনেমাটি মুক্তির দীর্ঘ 60 বছর পর শোবিজ টুনাইটের সাথে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বললেন এই অভিনেত্রী। মুখ ও মুখোশ সিনেমাটি মুক্তি পায় 1956 সালের 3 আগস্ট, কিন্তু শুটিং শুরু হয়েছিল 1953 সালে। তখনও পূর্ব পাকিস্তানের নিজস্ব কোনো চলচ্চিত্র শিল্প গড়ে ওঠেনি। অন্যদিকে সে সময় সিনেমায় অভিনয় করা ছিল একাধারে সাহস, ইচ্ছা এবং ভালোবাসার ব্যাপার। সিনেমা টিনেমা খুব দেখতাম, ভালো লাগতো। এই ছবিতে মধুবালা, নার্গিস, সুরাইয়া এদের অভিনয় দেখে আমি খুব মুগ্ধ হতাম। তখন থেকে আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগলো যে আমি যদি কোনোদিন এরকম যদি অভিনয় করতে পারতাম। মুখ ও মুখোশ সিনেমাটি পরিচালনা করেছেন আব্দুল জব্বার খান। পাশাপাশি সিনেমাটির কাহিনী লিখেছেন এবং সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি। মূলত তার হাত ধরেই চলচ্চিত্র জগতে আসেন পেয়ারি বেগম। আমি যখন ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হলাম, তখন পেপারে দেখলাম যে এরকম চলচ্চিত্র নির্মাণ করবেন আব্দুল জব্বার সাহেব নামে একজন ডাইরেক্টর। আমি এবং আমার পাশে এক বান্ধবী ছিল জহরতারা, গিয়ে দেখা করলাম জব্বার সাহেবের সঙ্গে। ওনার সঙ্গে দেখা করার পর উনি আমাদেরকে পরে সিলেক্ট করলেন। প্রথম সবাক চলচ্চিত্রের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা জানালেন পেয়ারি বেগম। সেই সাথে জানালেন নিজেকে প্রথম সিনেমার পর্দায় দেখার অনুভূতির কথা। প্রথম শুটিং হলো আমার টঙ্গী তুরাগ নদীতে, মানে বাবা মার সাথে আমি নদীতে নৌকা করে যাব। প্রথম যখন ডায়লগ আমাকে বলবো, তখন তো আমি মানে ভিতরে তো আমার কাঁপুনি শুরু হয়ে গেল যে কি জানি কীভাবে করবো না করবো। যাই হোক, বিসমিল্লাহ করে শুরু যখন করলাম, তখন যেটুকুন করলাম ইনশাল্লাহ ভালোই করলাম। ডাইরেক্টর সাহেব আমাকে খুব প্রশংসা করলেন। ছবিটা প্রথম উদ্বোধন হলো সদরঘাট রূপমহল সিনেমা হল বলে একটা হল আছে, সেখানে। তখন আমি নিজে দেখলাম যে মধুবালার মতন, নার্গিসের মতন আমাকে পর্দায় দেখা যাচ্ছে, তখন আমি মানে এত খুশি হলাম, এত আনন্দিত হলাম যে এটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা যখন কলেজে মানে প্রচার হলো, কেউ ভালো মনে নিল, কেউ ভালো মনে নিল না। অনেকে আমাকে কংগ্রেচুলেট করেছে, অনেকে নীরবে হেসে দূরে চলে গেছে। মুখ ও মুখোশের পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি পেয়ারি বেগম। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থাকার পরও সরে যান নীরবে। তখন সমাজ খুব একটা ভালো চোখে এটা নিতে পারেনি। আর কয়েকটা বইতে অফার এসেছিল, কিন্তু আমি অভিনয় করার জন্য আমি অনুমতি দিতে পারিনি। সেটা হলো পারিবারিক অনেক রকম অসুবিধা ছিল। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের অভিনেত্রী হয়ে শুধুমাত্র ইতিহাসের সাক্ষী নয়, ইতিহাসের অংশ হয়ে আছেন পেয়ারি বেগম। চলচ্চিত্র জগতের অবহেলা কিংবা হাজারো নতুন মুখের ভিড়ে হয়তো একদিন হারিয়ে যাবেন এই অভিনেত্রী, কিন্তু যতদিন বাংলা চলচ্চিত্র বেঁচে থাকবে, ততদিন বেঁচে থাকবে মুখ ও মুখোশ, ততদিন বেঁচে থাকবে সিনেমাটির সাথে গাঁথা প্রতিটি নাম। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। দর্শক, এবারে জানাচ্ছি আপনাদের জন্য আমাদের এই সপ্তাহের ব্লকবাস্টার কুইজ। কলকাতার বাংলা সিনেমার ষড়রিপুতে বাংলাদেশের কোন অভিনেত্রী অভিনয় করেছেন? জয়া আহসান, সোহানা সাবা, নুসরাত ফারিয়া। সঠিক উত্তর পাঠাতে লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজ এবং সঠিক উত্তরটি ইনবক্স করুন আপনার নাম ও মোবাইল নাম্বার সহ। প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে 2জন সঠিক উত্তরদাতা পাবেন যমুনা ব্লকবাস্টারের সিনেমা দেখার 4টি টিকিট। এছাড়া যমুনা ব্লকবাস্টারের সব ধরনের আপডেটস পেতে ভিজিট করুন www.blockbusterbd.com। দর্শক, এই মুহূর্তে নিতে হচ্ছে আরও একটি ব্রেক। আমাদের সাথেই থাকুন, আর ফিরছি আপনাদের সাথে। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শোবিজ টুনাইটে আরও একবার ওয়েলকাম করছি আপনাদেরকে। ঈদের নতুন কালেকশন নিয়ে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ডগুলো। একটি দেশীয় ব্র্যান্ডের ধানমন্ডি শাখায় আজ সকালে আয়োজন করা হয় ঈদ কালেকশন প্রিভিউ 2016। প্রতি বছর ঈদ উপলক্ষে নিজেদের নতুন সব কালেকশন এবং ডিজাইন নিয়ে হাজির হয় দেশীয় ফ্যাশন হাউসগুলো, আর এবারও ঘটছে না এর ব্যতিক্রম। আসছে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ কালেকশন নিয়ে হাজির হলো আরং।
ঈদের নতুন ডিজাইনের ড্রেস পরে ক্রেতাদের সামনে হাজির হন মডেলরা। উদ্যোগের লক্ষ্য ক্রেতাদের সুবিধা দেয়া। এই বছর আমরা যেটা চেষ্টা করছি যে কাস্টমাররা সেটা দেখে লুক অ্যান্ড ফিলটাকে কাছে থেকে দেখুক, তারা টাচ করতে পারবে। অ্যান্ড আমরা আমাদের মডেলগুলি রেখেছি যে ওই পার্টিকুলার ওই আউটফিটটা পরার পরে কেমন লাগে সেই জিনিসটা যেন চোখে দেখে দিতে পারে। থাকছে কাতানের নতুন আউটফিট, বহিমান ট্রেন্ডস, জাপানিজ আর্ট অফ শিবরি ডাইং, কন্টেম্পোরারি জিওমেট্রিক অ্যাপ্লিকিউস, জামদানি ডিজাইন সহ আরো বাহারি কালেকশন। মডেলদের দিয়ে প্রদর্শনী এবং ক্রেতাদের প্রি অর্ডারের মধ্য দিয়েই শেষ হয় আয়োজনটি। সাকিব শুভ, শোবিজ টুনাইট। অ্যাঞ্জেলিনা জোলি জনপ্রিয় মার্কিন অভিনেত্রী এবং বিশ্বের সেরা সুন্দরীদের মধ্যে অন্যতম একজন। গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড এবং অস্কার পুরস্কার লাভ করা এই অভিনেত্রীর ভক্তদের জন্য খবর হলো আজ তার জন্মদিন, আর তাকে নিয়ে থাকছে আমাদের এবারের বিশেষ প্রতিবেদন। অ্যাঞ্জেলিনা জোলি ভট 1975 সালে 4 জুন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। বাবা মা দুজনেই ছিলেন পেশাদার অভিনয় শিল্পী, আর তাই 1982 সালে মাত্র 7 বছর বয়সে লুক ইন টু গেট আউট চলচ্চিত্রে অস্কার জয়ী বাবা জন ভটের হাত ধরেই তার হলিউডে যাত্রা। পেশাদার অভিনেত্রী হিসাবে তার অভিষেক ঘটে স্বল্প বাজেটের সিনেমা সাইবার 2 এর মধ্য দিয়ে। তার অভিনীত বড় মাপের সিনেমা ছিল হ্যাকার্স। এই সিনেমার পর থেকে ঝুলিতে শুধু সফলতা জমতে থাকে তার। গার্লস ইন্টারপ্রেট চলচ্চিত্রের অসাধারণ অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, ওয়ান্টেড, আ মাইটি হার্ট, সল্ট, ম্যালফিসেন্টের মতো সিনেমাগুলো। ক্যামেরার সামনে ও পিছনে সমানভাবে সফল এই মানুষটি মানব দরদি হিসেবেও সমান জনপ্রিয়। জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন। আজ তার 41তম জন্মদিনে জানাই শুভেচ্ছা। হ্যাপি বার্থডে অ্যাঞ্জেলিনা জোলি। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি শোবিজ টুনাইট। আপনাদের সাথে আবারও দেখা হবে শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।